অবৈধভাবে আত্মসাৎ করার প্রতিবাদে ও হিন্দু পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। নমস্কার, আদাব জানাব। বিনয়ের সাথে জানাচ্ছি যে আমি শ্রী অসিত সাহা এই মর্মে জানাচ্ছি যে আমার পিতা শ্রী ননীগোপাল সাহা জয়দেবপুর মৌজা এস এ খতিয়ান নং 201 আর এস খতিয়ান নং 609 এস এ ডাক নং 134 আর এস ডাক নং 895/615 মোট জমির পরিমাণ 18%। আমি জমি থেকে বিগত 4/8/1977 সালে 6003 সাবকাবলা দলিল মূলে 8.75% জমি ক্রয় করিয়া ঘরবাড়ি নির্মাণ করিয়া বসবাসরত অবস্থায় ছিলেন। শ্রী মন্টুচন্দ্র সাহাও উক্ত দাগ ও খতিয়ান থেকে বিগত 4/8/1977 সালে সাবকাবলা দলিল 6002 নং মূলে 4.25% জমি ক্রয় করিয়া ঘরবাড়ি নির্মাণ করিয়া বসবাসরত অবস্থায় ছিলেন। পক্ষান্তরে প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ দেলোয়ার হোসেন ফকিরগঞ্জ উক্ত দাগ ও খতিয়ান থেকে মাত্র 3.5% জমি ক্রয় করিয়া আমাদের 8.75% জমির উপর পিয়নশন অগ্রতয় মামলা দায়ের করে। পিয়নশন মামলা প্রথম নাম্বার 9577 পরে গাজীপুর জেলার হওয়ার পর দ্বিতীয় নতুন নাম্বার 5887 পরবর্তীতে উদ্বুদ্ধি বলে নাম্বার পিয়নশন 2292 এবং চলমান অবস্থায় থাকে। শ্রী ননীগোপাল সাহা সংক্ষুব্ধ হইয়া মহামান্য হাইকোর্টে গিয়ে দেলোয়ার হোসেন ফকিরগঞ্জের বিরুদ্ধে সিভিল ডিভিশন মামলা দায়ের করেন। সিভিল ডিভিশন মামলা নং 77/92। এই সিভিল ডিভিশন মামলার বিগত 20/10/92 তারিখে মহামান্য হাইকোর্ট বিবাদী দেলোয়ার হোসেন ফকিরগঞ্জের দায়েরকৃত পিয়নশন মামলা নং 95/77 5887/22/92 নং মামলার উপর রুল জারি করেন এবং পিয়নশন মামলার পরবর্তী যাবতীয় কার্যক্রম স্থগিত করার আদেশ প্রদান করে। এই আদেশের প্রেক্ষিতে আমাদের অ্যাডভোকেট জনাব মনসুরুল হক চৌধুরী তার নিজস্ব লেটার প্যাডে একটি অ্যাডভোকেট সার্টিফিকেট দিয়ে গাজীপুর জজ কোর্টে প্রেরণ করা হয়। হাইকোর্টে আমাদের সিভিল ডিভিশন মামলা 75/92 চলমান থাকে। প্রতিপক্ষ দেলোয়ার হোসেন ফকিরগঞ্জ মহামান্য হাইকোর্টে প্রতিদ্বন্দ্বিতা না করিয়া তাদের দায়ের করা পিয়নশন মামলা নং 9577 5887/22/92 হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকা সত্ত্বেও জালিয়াতি করিয়া মহামান্য আদালতের সাথে প্রতারণা করিয়া জজ কোর্টের নাম ব্যবহার ও পুলিশের নাম ব্যবহার করিয়া পেশি শক্তি দিয়ে বিগত 10/11/92 তারিখে দুপুর আনুমানিক 1:30 সময় ভূমিদস্যু দেলোয়ার হোসেন ফকিরগঞ্জ আমাদের 2টি হিন্দু পরিবারকে টানা হেঁচড়া করিয়া জোরপূর্বক আমাদের বসতবাড়ি ঘর থেকে তাড়াইয়া দিয়া আমাদের জমি বাড়িঘর আসবাবপত্র সলঙ্কার টাকা পয়সা তাদের দখলে নিয়ে যায়। ভূমিদস্যু দেলোয়ার হোসেন ফকিরগঞ্জ ও সহযোগীদের হুঙ্কারে ও দেশি অস্ত্রের ভয় দেখানোর কারণে আতঙ্কিত হয়ে শ্রী ননীগোপাল সাহা বুকে আঘাত পায়। তাদের মানসিক ও শারীরিক আঘাতের কারণে শ্রী ননীগোপাল সাহার মৃত্যু হয়। শ্রী মন্টুচন্দ্র সাহা ভূমিদস্যু দেলোয়ার হোসেন ফকিরগঞ্জের শারীরিক ও মানসিক নির্যাতনের মৃত্যুবরণ করে। পরে মহামান্য হাইকোর্টে আমাদের দায়েরকৃত সিভিল ডিভিশন মামলা 75/92 এ বিগত 2/11/1999 সালে চূড়ান্ত রায় হয় এবং রুল অ্যাবসোলিউট হয় ও শ্রী ননীগোপাল সাহার দায়েরকৃত দেওয়ানি মামলা নং 120/92 নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেলোয়ার হোসেন
ফকিরগঞ্জের দায়েরকৃত পেনশন মোকদ্দমা নং 9577 5887 2292 এর যাবতীয় কার্যক্রম স্থগিত থাকিবে, কিন্তু আমাদের দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা 12092/92 নিষ্পত্তি হওয়ার আগেই ভূমিদস্যু দেলোয়ার হোসেন ফকিরগঞ্জ আমাদেরকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। উল্লেখ্য, এই সময় আমাকে বিনা অপরাধে বিনা মামলায় আওয়ামী পুলিশ কৃতক দাঁড়াইয়া গিয়া 3 দিন বিনা কারণে জেলা হাজতে রাখে এবং হাজতে এক কথা নির্যাতন করে ও আমাকে ঘর বাড়ি ছাড়িয়া ভারতে ইন্ডিয়া চলিয়া যাইতে বলে।